নমস্কার, আপনারা দেখছেন নিশান বাংলা প্রাইম টাইম খবর, সাথে রয়েছি আমি সৌভিক ভট্টাচার্য। প্রথমেই সংবাদ শিরোনাম। 6 মাসের মধ্যে ডি ভোটার সমস্যা সমাধান, মুখ্যমন্ত্রীর ভাওতাবাজি, বললেন সুস্মিতা। লোকসভা নির্বাচনে অসমের 11 আসনে ক্লিন সুইপ করবে বিজেপি, দাবি হিমন্তের। ভোটে জিতলে বরাকের বঞ্চনা নিয়ে সংসদে সরব হবেন রাধেশ্যাম। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। 6 মাসের মধ্যে ডি ভোটার সমস্যা সমাধান হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রীর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাংসদ সুস্মিতা দেব। আজ তৃণমূল কংগ্রেস আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সুস্মিতা বলেন, ডি ভোটার থেকে যদি কাউকে মুক্তি দিতে হয় তাহলে তেমন কিছু করতে হবে যাতে ওই ব্যক্তিকে কাগজ দেখাতে না হয়। যদি ডি ভোটার থেকে মুক্তি পেতে কাগজ দেখাতে হয় তাহলে সিএএতে কেন কাগজ লাগবে? তাই মুখ্যমন্ত্রীর বক্তব্য পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। এছাড়া এই 6 মাস সময়সীমায় কাজ হয়ে যাবে, এটা তিনি কিভাবে বললেন? তাই এসব ভাওতাবাজি বলে মন্তব্য করেন সুস্মিতা। যে সিএএ আসলে সবাই নাগরিকত্ব পেয়ে যাবে, এখন বাংলাদেশের কাগজ চাই দেখাতে হবে। এখন বলছেন ডি ভোটার, আমি সবাইকে ডিটেনশন ক্যাম্প থেকে আমরা ছুটিয়ে দিব। আমি মুখ্যমন্ত্রীকে প্রথম প্রশ্নটা বলতে চাই, এই 6 মাসের সময়টা কে বাঁধবে? ওয়াই নট 3 মান্থস, ওয়াই নট 4 মান্থস, ওয়াই নট 5 মান্থস? 6 মাস জিনিসটা কি? সিএএ আসতে 4 বছর লেগেছে। এছাড়া ডি ভোটার জিনিসটা কি? ডি ভোটার জিনিসটা হলো যে আই এম আ ডাউটফুল সিটিজেন, ডাউটফুল ভোটার, মানে আমি নাগরিক কি না এটা পুলিশ বা প্রশাসন সন্দেহ করছে আমাকে, তাই বলে আমাকে ভোটের অধিকার দেওয়া হয়। এটাই তো ডি ভোটার, মিন্স আই এম আ সাসপেক্টেড ফরেনার। তো একজন যখন প্রমাণ করবে যে আমি ডি ভোটার না, আমাকে সন্দেহ করবেন না, এটার একটাই রাস্তা আছে, যে কাগজ দেখাতে হবে। আর যদি ডি ভোটারকে উনি ছেড়ে দিন, যদি ডি ভোটার সরানো হয় উইদাউট কাগজ, তবে সিএএ তে কাগজ কেন দেখাতে হচ্ছে? হোয়াই দিস কন্ট্রাডিকশন? আসাম অ্যাকর্ড যখন হয়েছিল 1971 এর আগে যারা এসেছিল ওদেরকে কোনো কাগজ দেখাতে হয়নি, প্লিজ নোট। তো ডি ভোটার যদি কাগজ ছাড়া, ডি ভোটারকে যদি কাগজ ছাড়া ওদেরকে বের করা হয় এবং নাগরিক করা হয়, তবে তাই বলো যে সিএএ তে আমাদের কাগজ দেখাতে হচ্ছে কেন? কোনটা সত্যি কোনটা মিথ্যা? ফার্স্ট কন্ট্রাডিকশন। আর ওরা নতুন করে ডিটেনশন ক্যাম্প কত বছর হয়েছে বানিয়েছে? চন্দা কত? 3 বছর। নতুন করে ডিটেনশন ক্যাম্প বানানো হলো, এটা এখন কি হবে? ডিটেনশন ক্যাম্প। ইট ইজ সিম্পল। আইদার আসামের মুখ্যমন্ত্রী বলছেন যে একটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল এজেন্সি, ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল এজেন্সিরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হেমন্ত বিশ্ব শর্মার কথায় উঠছে বা বসছে। নির্বাচনে জয়ী হওয়ার মূল লক্ষ্য নয়, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বহু বিবাহ ও বাল্যবিবাহ বাতিল করা জরুরি, এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বলেন, সংখ্যালঘুদের ভোটের বিপরীতে সামাজিক পরিবর্তন জরুরি। মুখ্যমন্ত্রীর দাবি, লোকসভা নির্বাচনে অসমের 11টি আসনে ক্লিন সুইপ করবে বিজেপি, 3টি আসনে বিরোধীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে গেরুয়া দলের। ভোটে জিতলে বরাকের বঞ্চনা নিয়ে সংসদে সরব হবেন শিলচরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বরাকে এখন বৃহৎ শিল্প বলে কিছুই নেই, বেকার সমস্যা বাড়ছে, শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার সড়ক অত্যন্ত বেহাল, যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবিতে তিনি অবশ্যই সংসদে সরব হবেন। এছাড়া বরাক থেকে 2টি বিধানসভা কেটে নেওয়া, সরকারি চাকরিতে স্থানীয়দের বঞ্চনা, এ সমস্ত বিষয় নিয়ে তিনি সরব হবেন, তাই তিনি মানুষদের সাহায্য চাইছেন। এই সময়ের মধ্যে আমরা বুঝে যেতাম আজকে 12 ঘন্টা 13 ঘন্টা লাগছে, কোমরে ব্যথা হয়ে যাচ্ছে যে আমরা এই যে রোড কমিউনিকেশনের এই হলো আমাদের অবস্থা। আজকে এখন পর্যন্ত কিন্তু স্টোর করিডোর ক্লিয়ার করা হয়। কাজে বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে এইসব বঞ্চনার বিরুদ্ধে আমরা
এই প্রতিবাদের জন্য আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি বরাকের একজন সন্তান, আমরা অভিন্ন কাছাড় জেলায় ছিলাম এবং আজও আছি। আমি যে সময় পার্লামেন্টে ছিলাম 2014 থেকে 2018, আপনারা আমার এই প্রোফাইলটা থেকে নেবেন। আমি বরাককে নিয়ে বিভিন্ন সময়ে আমি অনেক প্রশ্ন করেছি, বরাকের টোটাল বরাকের উন্নয়ন। আমি পার্টিকুলার একটা কনস্টিটুয়েন্সি থেকে ইলেক্টেড হতে পারি, কিন্তু I can fight against anything in respect বরাক ভ্যালি। কাজেই আমরা একটা পার্টিকুলার কনস্টিটুয়েন্সি থেকে নির্বাচিত হলেও আমরা বরাক উপত্যকার জনগণ যে বঞ্চিত হচ্ছি, আমাদের বঞ্চনার চিত্র আমরা লোকসভায় তুলে ধরতে পারি এবং লোকসভায় তুলে ধরলে আর কিছু হোক না হোক সমগ্র বিশ্বে সেটা প্রচারিত হয়। আমাদের সম্মানিত নেত্রী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়জি আপনারা দেখেছেন বুক চিতিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। আমরাও চাই এই যে বিজেপির যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে আমাদের সম্মানিত এই যে নেত্রী আমাদের সুস্মিতা দেব মহাশয়, উনি রাজ্যসভায় আছেন এবং 6 বছরের জন্য আছেন। আমিও যদি আপনাদের সবার আজকে বরাক উপত্যকার বিশেষ করে শিলচরের যে একটা সেন্সিটিভ যেটা লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের থেকে যদি আপনাদের সবার আশীর্বাদে নির্বাচিত হই, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকটি সমস্যা নিয়ে আমি লোকসভায় আমি মুখর হব এবং উনি রাজ্যসভায় মুখর হবেন এবং এইগুলো আমরা তুলে ধরবো। আমাদের বঞ্চনা, আমাদের স্বাভিমান, আমাদের অধিকার নিয়ে আমরা লড়াই করব। এই কথাগুলো বলে আপনাদের সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রেখে দিচ্ছি। হাইলাকান্দি জেলার দিব্যাঙ্গদের জন্য ইফতারের আয়োজন করলেন বিজেপি নেতা আমজাদুল হোসেন মজুমদার। হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্ত থেকে 2 শতাধিক লোক ইফতার গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রার্থনা সভা পরিচালন করেন মৌলানা ফয়জুল হক বরভুইয়া। ইফতার শেষে দুস্থদের মধ্যে ঈদের বস্ত্র বিতরণ করেন বিজেপি নেতা আমজাদুল। দেখো হয়তো বহুত মানুষে ভাবতে পারে যে আমি পলিটিক্যাল হিসাবে যে অন্ধ মানুষকে আমি এনে ইস্তার করাইলাম। আমি লাস্ট 15 ইয়ার্স থেকে অন্ধ মানুষের লগে বা গরিব মানুষের লগে ভিখারি মানুষের লগে আমার সম্পর্ক। আমি লাস্ট 15-20 বছর থেকে এর লগে আমি সম্পর্ক রাখি। প্রত্যেক বছর রমজান মাসও 50 জন 100 জন মানুষের আমি মোটামুটি বইয়ে একটা ইস্তারের ব্যবস্থা করি প্রত্যেক বছর। এই বছর কোনো নতুন বহুতে ভাবতে পারে যে আমি অন্যরা এইভাবে হইলাম। আর বহুত মানুষ ফাইন্যান্সিয়াল সাউন্ড আছে যে এইভাবে ব্যবস্থা যদি করতে পারে আর সব মানুষে যে আমরা অন্ধ মানুষ যারা বা যারা আটতে পারে না, বিকলাঙ্গ বা পুরা অন্ধ, এরারে নিয়ে যদি এইভাবে একটা সাহায্য করা হয় যদি ঈদের টাইমে, আমার মনে হয় এটা একটা ভালো হইব। যাতে আমরা বহুত টাকা তো বেকার রাস্তাত নষ্ট করিনি, এটা না করিয়া যদি অন্ধ মানুষের যদি আমরা একটা সাহায্য করতে পারি, যারা এরা ঈদের লাগিয়ে একটা বাজার করতে পারবো। প্রায় 100 জন। নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन, USA सर्टिफाइड। मेरा नाम एम गिरिचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আবার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique:
Stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities, and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics, and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranavananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপুরটি অথরচান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। বিহু নৃত্যের মাধ্যমে সমন্বয়ের বার্তা দিতে বিগত কয়েক বছর থেকে কাজ করে যাচ্ছে শিলচরের নটরাজ নৃত্য ও সঙ্গীত বিদ্যালয়। বিদ্যালয়ের অধ্যক্ষ জয়শ্রী দাসের নেতৃত্বে বহু নৃত্যের আয়োজন করা হয় রামনগরের এক পাহাড়ের চূড়ায়। এবছরও জোর কদমে প্রস্তুতি চলছে। এদিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বাস্তুকার দিব্যেন্দু দাস সহ কচিকাচাদের অভিভাবক। তো এই আয়োজক সংস্থাটার নাম কি, বা আপনারা প্রতি বছর করেন কি এরকম? সংস্থা না, আমারটা আমার স্কুল, আমার ডান্সের স্কুল, আমার নটরাজ নৃত্য সঙ্গীত বিদ্যালয়। আমার স্কুল থেকে এরা সব আমার স্টুডেন্টরা, ছেলেরা মেয়েরা আমার স্টুডেন্টরা, এদের নিয়েই আমি এখানে রামনগরের একটা জায়গাতে রেকর্ডিং করতে এসেছি। প্রতিবার কি আপনারা এই বিহুকে কেন্দ্র করে এরকম করেন? হ্যাঁ, প্রতিবারই করার চেষ্টা করি। 1-2বার হয়তো কোনো কারণে হচ্ছে না, কিন্তু প্রতিবারই করি আমরা। আর আমার যেহেতু স্কুলের ইউটিউব চ্যানেল আছে, তো চ্যানেলের জন্য মাস্ট প্রতি বছর একটা বিহু আমি করি এবং প্রচুর ভিউজ হয়। এটা মানে সব থেকে আমাদের আনন্দের আর কি, এই বিহুতে প্রচুর ভিউজ হয়। ভিউ কি আপনারা অনেক লাইক করেন? হ্যাঁ, ভীষণ। এখানে অসমীয়া মেজরিটি কতজন আছেন? আমার এখানে স্কুলে আপাতত নেই, ছিল, এখন ওরা আউট অফ স্টেশন আছে। কিন্তু অ্যাসামিজ তো বুঝতে পারে, আমরা যেহেতু বরাক ভ্যালি, তো অ্যাসামিজটা সবসময় চলছে না, বুঝতে পারে আমার সব মেয়েরা। আমি নিজেও বুঝতে পারি, কথাও বলতে পারবো হয়তো, কিন্তু ফ্রি ফ্লো হয়তো আটকে যাব। আর কি নৃত্য করেন আপনারা? কত্থক, রবীন্দ্র নৃত্য আর ক্রিয়েটিভ ডান্স সবই করি। আমি করাই আমার স্টুডেন্টদের, পরীক্ষা দেওয়াই। আপনার এই ডাকে, বিহুকে কেন্দ্র করে যে আয়োজন করে দেখেন, এই ডাকে আপনি কেমন সাড়া পান?
আমার তো মোটামুটি যারা করতে পারছে পরীক্ষা শেষ, যারা স্টেশন আছে, যাদেরকে বলেছি তারাই রেডি, বিহুটা করবে, সবাই ভালোবাসে। অনেক সারা পান। হ্যাঁ হ্যাঁ, প্রতি প্রচুর, বছর খুব করে ভালোভাবে, খুব ভালোভাবে সারা পাই। বিহু উপলক্ষে আপনি রাজ্যবাসীকে কি জানাতে চাইছেন? বিহু ওর আগামীতে আসছে, সামনেই তো আমার স্কুলের পক্ষ থেকে, আমার নটরাজ নৃত্য সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে তথা শিলচরের পক্ষ থেকে তথা বরাক ভ্যালির পক্ষ থেকে সবাইকে জানাই অশেষ শুভেচ্ছা, শুভকামনা। আগামী বিহু সবার ভালো কাটুক এই কামনা করি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হলো শালগঙ্গায়। আজ ভোর থেকেই ছিল নানা মাঙ্গলিক অনুষ্ঠান। উৎসবে শ্রী শ্রী ঠাকুর, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে আলোচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করেন কয়েক শতাধিক ভক্ত। এছাড়াও ছিল ঠাকুরের সঙ্গীত পরিবেশন। কাশীতে গঙ্গা স্নান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন। শঙ্করাচার্য ভাবছেন যে তার জ্ঞান হয়েছে, তো সবার মধ্যে সেই এক ভগবান আছে ইত্যাদি ইত্যাদি। তিনি চারিদিকে প্রচার করছেন, কাউকে কিনা করতে হয় না, সবার মধ্যে সেই ভগবানই আছে, সেই ভেবে তাদের সেবা করতে হয়। ভগবান চাঁদ শিশুদেব এটা বলে গেলেন। আর এইটা নিয়ে স্বামীজি একটা কবিতা লিখলেন, সর্বভূতে সেই প্রেমময়, মোর প্রাণ অর্পণ করো সখে এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথার ঈশ্বর, জীবে প্রেম করে দেখলাম সেই জন কিন্তু সেটা বলে গেল যে সর্বভূতে ভগবান আছেন। এইরকম ভেবে সবার সেবা করতে হবে, সবার সঙ্গে ব্যবহার করতে হবে। শঙ্করাচার্য প্রথম অবস্থায় সবার মধ্যে ভগবান আছেন, তার কেউ পাপী নয়, কেউ পুণ্যবান নয়, কেউ অসুখী নয়, ইত্যাদি ইত্যাদি। তাকে পরীক্ষা করার জন্যে শিবজি আর পার্বতী দুজনে গঙ্গার ঘাটে কাছতে একটা অভিনয় করবেন। শঙ্করাচার্য গঙ্গা স্নান করে উঠছেন, হঠাৎ দেখলেন যে সিঁড়ির উপর একটা মরা মানুষ পড়ে আছে, তার মাথার থেকে একজন ভদ্রমহিলা বসে আছে, তিনি কাঁদছেন। তখন শঙ্করাচার্য দেখছে যে এই গঙ্গার ঘাট থেকে তো ওঠার কোনো জায়গা নেই। তখন বলছেন, মা এই মৃতদেহটাকে তুমি একটু সরিয়ে দাও, আমি এই দিকে উঠতে পারি। ওটা কেন? মৃতদেহ সরাতে হবে কেন? না স্পর্শ হয়ে যাবে, স্পর্শ হলে পাপ হবে। তুমি না বলো সর্বভূতে সেই ভগবান আছে, ইট কাঠ মাটি হবে, সবার মধ্যে ভগবান আছে, আবার অস্পৃশ্য হয়ে যাবে। তখন শঙ্করাচার্যের জ্ঞান হলো, তাই তো আমি তো ভুল করছি। স্তম্ভিত হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে গেছে, চোখ খুলে দেখলেন কেউ নেই। বহুজন মহাপার্টির শিলচরের প্রার্থী রাজীব দাস আজ কাঠিগড়া থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন। এদিন তিনি প্রথমে কাতিরাইলের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে নির্বাচনে লড়ার উদ্দেশ্য তুলে ধরেন। পরে দুপুর 12টা নাগাদ কাঠিগড়া সৎসঙ্গ কেন্দ্রে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদ নিয়ে নির্বাচনী র্যালিতে অংশ নেন। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছি আমি সৌমিন্দ্র পাল। আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে এসেছে। বরাক উপত্যকার শিলচর ও করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে অনেক আগে মাঠে নেমে পড়েছে বিজেপি। ইতিমধ্যে নির্বাচনের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল সংগঠন। আর শিলচর আসনে বহুজন মহাপার্টি মনোনীত প্রার্থী রাজীব দাস সদল বলে নির্বাচনী প্রচার শুরু করেছেন। তিনি প্রথমে কাতরাইলস্থিত তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্য সম্পর্কে বিশদ জানান। তারপর কাঠিগড়া সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে গিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদ নিয়ে শুরু করেন নির্বাচনী প্রচার। শতাধিক বাইক ও 4 চাকার বাহন নিয়ে প্রথমে কাঠিগড়ার সৎসঙ্গ কেন্দ্র মন্দির থেকে র্যালি শুরু হয়। এই নির্বাচনী র্যালি কাঠিগড়া সৎসঙ্গ কেন্দ্র মন্দির থেকে শুরু হয়ে কাঠিগড়ার চেরাগি বাজার হয়ে জগদীশপুর, আন্ধারিপাড়, কীর্ণখাল, মরইউরা ইত্যাদি স্থান হয়ে হিলারা রেলগেট সংলগ্ন রাস্তা দিয়ে 6 নং জাতীয় সড়ক হয়ে কালাইন অভিমুখে যায়। কালাইনের বিভিন্ন স্থান পরিক্রমা করে এই র্যালিটি বরখলার উদ্দেশ্যে যায়। এদিন বহুজন মহাপার্টির মনোনীত প্রার্থী রাজীব দাসের এই শক্তি প্রদর্শনী অন্যান্য দল সংগঠনের চিন্তার কারণ হবে না, তো এটা সময়ই জানা যাবে। তবে রাজীব দাস দাবি করেছেন তার সঙ্গে রয়েছেন শিলচর লোকসভা
কেন্দ্রের অধীন 60টি সমষ্টির জনগণ। তিনি অনায়াসে শিলচর লোকসভা নির্বাচনে জয়ী হবেন বলে দাবি করেন। তপশিলি সংরক্ষিত কেন্দ্রের বহুজন মহাপার্টির মনোনীত প্রার্থী রাজীব দাস দুলু আমি এবার নির্বাচনে লড়িয়েছি। দেখেন, আমার মূল উদ্দেশ্য হইল আজকে বহু বছর থেকে শিলচর থেকে আমাদের এমপি টিকিট দেওয়া হয়। আমাদের পিছিয়ে পড়া কাঠিগড়া থেকে কোনো ক্যান্ডিডেটকে দেওয়া হয় না। বিধানসভায় যেরকম লোকসভায়ও সেম একই রকম থাকে। অখিল ভারতীয় ভর রাজভর সংগঠনের বরাক উপত্যকা ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হল দুর্গিমারা দুর্গা মণ্ডপে। সমন্বয়ের সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন বক্তারা। বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের প্রদেশ সভাপতি প্রহ্লাদ রাজভর, অসম প্রদেশ সভাপতি জনার্দন রাজভর সহ বিশিষ্টরা। উপস্থিত ছিলেন প্রদেশ কমিটির মুখ্য উপদেষ্টা কৈলাস রাজভর, করিমগঞ্জ জেলা সভাপতি লালচাঁদ রায়, কাছাড় জেলা সভাপতি লক্ষণ ভর, হাইলাকান্দি জেলার পক্ষে হরিদয়াল রাজভর প্রমুখ। মাধ্যমকে বলতে চাইছি এটাই যে আমাদের ভর রাজভর রায় 153 উপজাতি যারা আছে আমার এই আসামের মধ্যে, বিশেষ করে তাদের সমস্যা আছে। সমস্যা সবচেয়ে বড় তাদের শিক্ষা, সংস্কৃতি এবং সেই চাকরি, সর্বক্ষেত্রে এরা পিছিয়ে আছে। কিন্তু সরকার পদক্ষেপ নিচ্ছে না এমন কথা নয়, আমরাও সংগঠিত হয়ে এগিয়ে যেতে পারি নাই। আমরা এখন সংগঠিত হয়ে এগিয়ে যাচ্ছি, যার দরুন সরকার ক্যাবিনেটে আমাদের সেই ফাইলগুলো পাঠিয়ে দিয়েছে। কম সময়ের মধ্যে সেই ফাইলগুলো পাস হবে এবং ওবিসির মর্যাদা আমাদের ভর রাজভর রায় বিভিন্ন যে আমাদের উপজাতি আছে তাদেরকে দেওয়া হবে। আমাদের বিশেষ করে দাবি হচ্ছে যে আমাদের যারা ভর রাজভর এবং রায় সম্প্রদায়ের লোক আছে তারা সবচেয়ে পিছিয়ে পড়া, তাদের সেই ওবিসির মর্যাদা প্রদান করা এবং আগন্তুক দিনে এই ভর রাজভর সমাজ যেহেতু পিছিয়ে আছে তাদের জন্য সেই ডেভেলপমেন্ট কাউন্সিল মোটামুটি তৈরি করে যাতে এই নিচে পড়া এবং পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নেওয়া যাওয়ার পদক্ষেপ সরকার গ্রহণ করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ছয় মাসের মধ্যে ডি ভোটার সমস্যা সমাধান মুখ্যমন্ত্রীর ভাওতাবাজি, বললেন সুস্মিতা। লোকসভা নির্বাচনে অসমের 11 আসনে ক্লিন সুইপ করবে বিজেপি, দাবি হিমন্তের। ভোটে জিতলে বরাকের বঞ্চনা নিয়ে সংসদে সরব হবেন রাধেশ্যাম। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।